গুনাহ মাফ করার জন্য যে আল্লাহ কত পদ্ধতি এই উম্মতের জন্য রাখলেন। আমরা যখন উজু করি তখনও কিন্তু আমাদের গুনাহ ঝরতে থাকে, মাফ হইতে থাকে। মসজিদের দিকে যখন হাঁটতে থাকে তখনও গুনাহ মাফ হইতে থাকে। নামাজ যখন পড়া সালাম ফিরায় তো গুনাহ মাফ হয়ে যায়। তো শত পদ্ধতি রেখা দিছে। এই জন্য বুদ্ধির পরিচয় দেওয়া উচিত, নইলে বড় পস্তাইতে হবে। শুধু আপনি বলবেন না, শয়তানও তো বলবে। দোজখের ভিতরে শয়তানকে যখন সবাই বিরক্ত করবে তো শয়তান সবাইরে জমা করে বলবে, বক্তৃতা দিবে, ওয়াজ করবে। ওয়াজ বড় লম্বা না, সংক্ষিপ্ত ওয়াজ। লুমু আনফুসাকুম ফালা তালুমুনি ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম। আমি তো খালি তেল মাইরা দিছিলাম, আর কিছু তো করি নাই। আমি খালি তেল লাগায় দিছিলাম, তেল। আমি তো আর কিছু করি নাই। ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম। হুজুরও তো প্রতি জুমায় তোমাদেরকে বুঝাইতো, কত ভাবে না বুঝাইতো, কিন্তু তোমরা তো ওই বুঝ নেও নাই, আমারে দেখো নাই। কি কোনোদিন শয়তান দেখছেন? জীবনে এক বেটায় বলে দেখছিল। তো দেখা শয়তান রে বলতেছিল, তোর চেয়ে সুদর্শন তো এই দেশে কাউকে দেখি না, তুই এত সুন্দর সুদর্শন। সুদর্শন বোঝেন তো? পাগড়ি সাগরি জুব্বা সুব্বা। তোরে দেখলেই তো মুড়ি দিতে মনে চায়। মনে হয় বোঝেন না, দেখলেই তুই এত সুন্দর। কিন্তু আর্টিস্টে তো দেখলাম তোর ছবিটা এরম ব্যঙ্গ করে আঁকলো কেন? আর্টিস্ট শয়তান আঁকছে একবারে কি করা, ব্যঙ্গ করা, একবারে খারাপ অবস্থায়। এরকম তোরা আঁকলো কেন? শয়তান হাসে আর কইতেছে, ওয়ালেকিন কলমদার কাফে দুশ্মনাস্ত। কলমটা তো আমার হাতে ছিল না, ছিল দুশ্মনের হাতে। এই জন্য ও যেরম মন চাইছে এরম আইকা দিছে। আমি আঁকলে তো আমারটা যেরম দেখতেছ এরমই আঁকতাম। শয়তান তো বলবে, তুই তো আমার জীবনে দেখোস না। আমি দাওয়াত দিতে দেরি, তুই জাপায়া করতে দেরি করিস না। আজকে আমাকে কিছু বইলা লাভ হবে না। লুমু আনফুসাকুম, তোর কপালেই তুই জুতা মার। আমার বই তো তোর ঘরে রাখা ছিল না, শয়তানের বই আমগো ঘরে রাখা আছে, অথচ আল্লাহর কালাম তো আমগো ঘরে রাখা আছে। সারা বৎসরে তো একবার ছুঁয়েও দেখে না। রাইখা থুইছে বরকতের লেগা কইরেই আছে, ঠিক না? কি সারা বৎসর একবার ছুঁয়া দেখে? আপনার ঘরে নিলে আপনি ছুঁয়া দেখেন, কিন্তু ৯৯ জনের ঘরেই তো কোরআন ছুঁয়া দেখে না। অনেক ঘরে যেয়ে দেখেন কোরআনের উপরে ময়লা পড়তে 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 এটা কোরআন শরীফ কিনা বুঝাই যায় না, ছুঁয়া দেখে না। তো শয়তান গইব বলবে, আমার ঘরে তো তোর কোনো কিতাব, আমার কোনো কিতাব তো তোর ঘরে রাখা ছিল না, আল্লাহর কালাম তো রাখা ছিল। আমার পক্ষে তো কোনো ওয়াজ হতো না, আল্লাহর পক্ষে তো ডেলি জুমায় ওয়াজ হতো। তোর কপালি তুই জুতা মার। লুমু আনফুসাকুম ফালা তালুমুনি মা আনা বিমুসরিখিকুম ওয়া আনতুম বিমুসরিখিয়া। আমিও তোমাদের কিছু করার ক্ষমতা রাখি না,
তোমরাও আমার কিছু করতে পারবে না। আমিও যেখানে তোমরাও ওইখানে। সবচেয়ে ভালো হলো আমিও ভোগ করতেছি, তোমরাও আমারে দেখা ভোগ করতে থাকো। সুস্পষ্ট। কিন্তু আজকে যদি বুঝলাম আর আল্লাহর সতর্ক বাণীকে যদি সতর্ক বাণী মনে করলাম, আর এটা যদি ভিতরে বসাইলাম, নিজেকে যদি বাঁচাইলাম, মানলাম, তাহলে কাজে দিবে ইনশাআল্লাহ, খুব কাজে দিবে। আজকে যেরকম শুক্রবার একত্রিত হওয়ার দিন, জান্নাতের শুক্রবারে আল্লাহর ওইখানে জমা হবে, দাওয়াত হবে, পার্টি হবে, পার্টি। আল্লাহ প্রতি শুক্রবারে পার্টি দিবে। কি? আল্লাহ পার্টি দিবে। আল্লাহ এক একজনের সাথে কথা বলবে। বিশেষ ড্রিঙ্কস, পানীয়, বিশেষ শরবত, বিশেষ শরাব আল্লাহ নিজের কুদরতি হাতে পেয়ালা নিয়ে পান করায় দেবে। বোঝেন এবার কত কাছের থেকে আল্লাহকে দেখবেন। প্রতি শুক্রবারে চেহারা রূপ বেড়ে যাবে, প্রতি শুক্রবারে রূপ বাড়বে। মহিলা আলাদা, পুরুষ আলাদা। পুরুষ বাহিরে মহিলারে জিজ্ঞাসা করবে এত রূপ হইল কি করে? লইলাম একরকম, এখন দেখতেছি আরেক রকম। হাসবে আর বলবে জুরনা রব্বানা ফাস্তাদা হুসনা ওয়া জামালা। আল্লাহর সাথে দেখা হয়েছিল, রূপ বেড়ে গেছে। পুরুষে জিজ্ঞাসা করব তুমিও তো কম সুন্দর হও নাই, তো পুরুষও হাসি দিয়া বলবে জুরনা রব্বানা ফাস্তাদা হুসনা ওয়া জামালা। আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, রূপ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে রূপ বাড়বে। হায় হায় হায়, এই জন্যই তো পাগল যারা হয়েছে এমনি পাগল হয় না। কবি লিখছে না, পাগল যারা হয়েছে ওরা এমনি পাগল হয় না, ওরা এমনি, ওরা বুঝা শুনা পাগল হয়েছে। শুধু শুধু তো কবি লেখে না আউলিয়া নে লাখ মারি দৌলতে দুনিয়া পে চাপ। সব জিনিসের উপরে লাথি মেরা দিছে। নাহলে মানুষ হিসাবে, আচ্ছা কোন আপনারা প্যান্ট শার্ট পরা বাপ দেখান, আমগো কি একটু বাপ দেখাইতে মন চায় না? না আমগো ভিতরে মনই নেই? হ্যাঁ, মনে হয় কাঠের, ঠিক না? নইলে পাথরের, ঠিক না? নইলে লোহার, ঠিক না? আরো কঠিন হইলে আমগোটা মনে হয় স্টিলের, ঠিক না? মন চায় না? মন তো আপনারটা যেরকম আমারটা ওরকমের, ঠিক না? কি ঢাকায় শব্দ কমো? আপনার ফিল্ডিং মারতে মনে চায়, আমগো তো মনে চায়, ঠিক না? এই মাদ্রাসার পোলাপান গুলোরও তো মনে চায়। কি স্বাস্থ্য সুস্থ কম হবো? ডাইল খাইও তো যেই স্বাস্থ্য, আপনি গোস্ত খাইও তো এই স্বাস্থ্য নাই। ডাইলের ভিতরে আল্লাহ যেই ভিটামিন ঢুকায়া দিছে, আপনাকে বিরানি শিরানির ভিতরে এই ভিটামিন নাই। একদিন পরীক্ষা করে নিয়ে দেখেন, মাদ্রাসার ডাইন লইয়া সায়েন্স ল্যাবরেটরিতে চলে যান, আবার যাওয়ার সময় একটা কাচ্চিও লইয়া যান, ওরে কয়েন দুটা টেস্ট করে দিতে। ওর ডাইলের ভিটামিন দেখা বেউসও হইতে পারে যে এইটার ভিতরে এই ভিটামিন আইলো কোথেকে? এটা তো কাচ্চি তো নাই, পিজা তো নাই, ফাস্ট ফুডও নাই। ডাইলের ভিতরে আল্লাহ এরকম ভিটামিন ঢুকায় দিছে, সবজির চেহারা দেখেন চকচক চকচক করে। মনে হয় যে বার্নিশ করে আইছে। আপনি তো এত কিছু খাইও আপনার চেহারা চকচক করে না, রাগ হয়ে গেলেন?
ওরাও তো মানুষ, ওগো কি মন চায় না? চায়, কিন্তু ওই যে সফলতার জন্য পারে না। মনে এক আশা আছে, ইনশাআল্লাহ একদিন জান্নাতে যাব, ফুর্তি ওইখানে করব, ঠিক না? হ্যাঁ, এই জন্য তো নবীরা বলছে ইন তাসখারু মিন্না, আজকে যতই বাপ দেখাও না কেন, ইন্না নাসখারু, একদিন আসবে আমরাও বাপ দেখামো। তুমি এইখানে দেখাইতেছো, আমি ওইখানে দেখাবো। তুমি সাময়িক দেখাইতেছো, আমি চিরদিনের জন্য দেখাবো। পাবই বাপ, পাবই বাপ। নবীরা তো এই জন্যই কইছে ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারু। আজকে বাপ দেখাও, আসতেছে দিন আমরাও বাপ দেখাবো। আজকে আমাদেরকে নিয়ে মজা লও, আসতেছে একদিন আমরাও তোমাদেরকে নিয়ে মজা নিব, মজা। আর মজার চিত্র রাখা আছে জান্নাতে, ওইদিকে গেলে আবার লম্বা হয়ে যাবে। জান্নাতে প্রজেক্টর লাগানো আছে, এন্টার দোজক দেখার প্রজেক্টর লাগানো আছে। সমস্ত দোজকের পাঠ বয়ে বয়ে দেখবে, আর আল্লাহ শুকরিয়া আদায় করবে। হ্যাঁ, আল্লাহ শুকরিয়া আদায় করবে, আমাদেরকে আল্লাহ মুক্তি দিছে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তারপরেই লেখা আছে প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদেরকে মুক্তি দিছেন আর ওদেরকে ফাঁসায়া দিছেন। ইচ্ছা করলে সারাদিন দেখতে পারবো। যুবকরা সারাদিন রাত দেখে না, দুইটা দুইটা তিনটা তিনটা মিলা মিলা দেখতে থাকে, ঠিক না? আজকে নিজেকে বাঁচাও, কালকে দেখতে পারবো বসা বসা। সারাদিন ইচ্ছা করলে দেখতে পারবো। আবার দেখবা কোত্থেকা, ফুর্তি করি তো সময় হবো না, ওটা দেখবো কোত্থেকা। কিন্তু মাঝে মাঝে দেখবো, মাঝে মাঝে। একটু কোরআনে লেখা আছে মা সালাকাকুম ফি সাকার। মাঝে মাঝে চোখে পড়া যাব, দেখবো অমুক রংবাজ ভিতরে ঘুরতেছে, জিজ্ঞেস করবো কিরে ওখানে গেলি কেমনে? মাঝে মাঝে হঠাৎ চোখে পড়া যাব দুনিয়ার অমুক হোমরা, অমুক চোমরা, অমুক সমুক। মাঝে মাঝে চোখে পড়া যাব, জিজ্ঞেস করবো মা সালাকাকুম, এনে গেলেন কেমনে? তো চোখের পানি ছেড়া দিয়া বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারপরে একটু অনুরোধ করবে আন আফিযু আলাইনা মিনাল মা, একটু পানি দাও না। তো আস্তে সুইচ বন্ধ করে দিয়া বলবে কদ হারামাল্লাহ, সুইচ বন্ধ করে দিবে আর বলবে আল্লাহ হারাম করে দিছে, পানির ফোঁটাও দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দেখ। সামনে 3টা মাস আসতেছে, নিজেদেরকে গুনার থেকে খুব দূরে রাখি, এটা আল্লাহর অনুরোধ। নাহলে আমাকেই পস্তাইতে হবে। কমসে কম সবচেয়ে বড় গুনাহ হইল নামাজ ছেড়া দাও। এই 3টা মাস যেন আমার এক ওয়াক্ত নামাজ না ছোটে। কালকে রাত্রের থেকেই শুরু হইতে পারে। আজকে 28, কালকে 29, গত মাস 30 গেছে, হইতে পারে 29ই হবে। আরবি মাস 30 বা 29। এই জন্য পায়ে হাত দিয়ে বল কমসে কম নামাজ না ছাড়ি। যুবকদেরকে বলছে 3টা মাস যেন শয়তান আমাকে এতটুক না করাইতে পারে যে আমার একটা নামাজ ছুটে গেছে, একটা নামাজও যেন না ছোটে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে।